2015 সালের 24শে জানুয়ারি যখন তার লাশ নিয়ে আসা হয় তখন বেগম খালেদা জিয়া বন্দি মায়ের কোলের উপর সন্তানের লাশ। এই বেদনা, এই দুঃখ, এই শোক এটা ভোলার নয়। শুধু বিএনপি বা বিএনপির নেতাকর্মী নয়, গোটা জাতি সেদিনের সেই দৃশ্য, সেই বিয়োগান্তক দৃশ্য, সেই শোকাবহ ঘটনা অবলোকন করে দুঃখে বেদনায় মুষড়ে পড়েছিল। তার জানাজা শেখ হাসিনা এক দুর্ভেদ্য দেওয়াল তৈরি করেছিল সেদিনের বর্বর আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা। কিন্তু সেই দুর্ভেদ্য দেওয়াল ভেদ করে লাখো জনতা জানিয়ে দিয়েছে শেখ হাসিনা অত্যাচারী, শেখ হাসিনা বর্বর, শেখ হাসিনা পৈশাচিক। যে একটি ধর্মীয় অনুষ্ঠান, একজনের জানাজা, সেই জানাজাতেও সে পৈশাচিকভাবে বাধা দিয়েছে। সেখান থেকে অনেক নেতাকর্মীকে, অনেক লোককে গ্রেপ্তার করা হয়েছে। বন্ধুরা আমার, সেই সমস্ত দিন, সেই সমস্ত ক্রান্তিকাল, সেই সমস্ত অন্ধকার অতিক্রম করে 15 বছর 16 বছরের এক বিভৎস অরাজকতার মধ্যে দিয়ে, অনেকের জীবন উৎসর্গের মধ্যে দিয়ে, অনেকের শারীরিক নির্যাতন এবং চিরদিনের জন্য হারিয়ে যাওয়ার সকল ভয়াবহ স্মৃতিকে ধারণ করেই 5ই আগস্টে ফ্যাসিবাদের পতন হয় এবং দেশ ছেড়ে পালিয়ে যায়। কিন্তু বন্ধুরা আমার, এখনো আমরা দেখছি ফ্যাসিবাদের বিভিন্ন জায়গায় উকি মারার দৃশ্য। পরাজিত আওয়ামী ফ্যাসিবাদ তারা বসে নেই, তারা পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেছে বটে, কিন্তু তাদের কালো টাকা আর অবৈধ অস্ত্র নানাভাবেই তারা কাজ করছে। তারা বিএনপির বিভিন্ন জায়গায় কোনো মিছিল হলে বা গণতান্ত্রিক শক্তির কোনো কর্মসূচি হলেই তারা অন্ধকার থেকে বেরিয়ে এসে সেখানে আক্রমণ করছে। আপনারা দেখেছেন যে চট্টগ্রামে জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের উপর আঘাত করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে পুলিশকে। এই পরিস্থিতি চলছে, কিন্তু এর মধ্যেও গোটা জাতি প্রত্যাশা করছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন। নির্বাচনের একটি সময় ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং শিডিউল ঘোষণার জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু মনে হচ্ছে এই নির্বাচনকে নিয়েও অনেকে নানা ধরনের কূট কৌশলের আশ্রয় নিয়ে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত আছে। আমরা যাদেরকে বারবার দেখেছি এই আওয়ামী ফ্যাসিবাদকে, তারা নানা কারণে নানা অজুহাত সৃষ্টি করে তাদের হাতকে শক্তিশালী করেছিলেন।